বাড়িতে লুকিয়ে রাখা এক বাংলাদেশিকে খুঁজে বার করলো গ্রামবাসীরা। বাংলাদেশিকে খুঁজে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে বাড়িওয়ালাদের তুমুল বাকবিতণ্ডা। বাংলাদেশি কালাম মল্লিক জানান, টাকার বিনিময়ে প্রদীপ বাগচি নামে এক ব্যক্তির বাড়িতে পালিয়েছিলেন তিনি। বসিরহাটের মাটিয়া থানার চাঁপাপুকুর রেল কলোনি এলাকার ঘটনা। বাংলাদেশি কালাম মল্লিককে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ। মাটিয়া থানার চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন রেল কলোনি এলাকায় প্রদীপ বাগচি নামে এক ব্যক্তি কালাম মল্লিক নামে এক বাংলাদেশি নাগরিককে গত 2 মাস ধরে টাকার বিনিময়ে বাড়িতে রেখেছে। এলাকার মানুষের ওই ব্যক্তিকে দেখে এবং তার কথা শুনে সন্দেহ হয়। এরপর বুধবার গভীর রাতে প্রদীপ বাগচির বাড়িতে গিয়ে কালাম মল্লিককে বের করে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে জিজ্ঞাসা করায় কালাম মল্লিক স্বীকার করে সে 2 বছর আগে অবৈধভাবে ভারতে আসে এবং ব্যাঙ্গালোরে কাজ করে। টাকা সব দিন তো দিতে পারেনি, ও কোনোদিন 100 টাকা দিই, কোনোদিন কাম কাজ সব দিন তো হয় না। ও কোনোদিন 100 টাকা দেন, কোনোদিন দেন না। জি, আমার টাকা দিয়ে থাকেন প্রদীপের কাছে, তাই তো? হ্যাঁ। প্রদীপ জানে আপনি বাংলাদেশের থেকে এসেছেন? জানে? হ্যাঁ, জানে বাংলাদেশের থেকে আসছি। জানে তবু আপনারা থাকতে দিয়েছে? ওরা থাকতে দিয়েছিলেন, একবার গেছিলাম ব্যাঙ্গালোরে। আচ্ছা, সে জায়গায় আমার যে লোক ছেলে হয়তো পাইনি, হেরা ওই ঈদ গেছে না, ঈদের দিন হেরা চলে গেছে। আচ্ছা, এখন প্রদীপের এখানে টাকা দিয়ে থাকেন, তাই তো? হয় খরা, এটা মাঝে মাঝে দিই, আবার দিই না, কাম কাজ হয় না। আচ্ছা, আপনারা তো কজন এসেছিলেন? কতজন? বেঙ্গালুরুতে 4 জন আসছিলাম, 3 জন চলে গেছে। এই 3 জন কোথায় চলে গেছে? বাংলাদেশ চলে গেছে। আচ্ছা, বসিরহাট হুজুরের বাড়ি ছিল। হুজুরের বাড়ি একজন ছিল। তাহলে আপনার নাম কি বললেন? কালাম কি? কালাম মল্লিক। জি। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে বাগেরহাট জেলা মরগাঁও থানা জিরদরা গ্রাম। আচ্ছা, বাবার নাম কি? ময়নাদ্দিন মল্লিক। হ্যাঁ, ময়নাদ্দিন মল্লিক। ঠিক আছে। ময়নাদ্দিন বাংলাদেশে আপনি জানতেন তো বাংলাদেশ? হ্যাঁ। তাহলে আপনি কেন তাহলে থানায় খবর দেননি, পুলিশকে খবর দেননি, বা স্থানীয় পঞ্চায়েতকে খবর দেননি যে উনি বাংলাদেশে আপনার কাছে এসে রয়েছে? এবারে আমি নেশায় কিছুদিন ব্যস্ত ছিলাম, বুঝতে পেরেছেন? ও লোকের দিকে আমি ধ্যান দেইনি। আমি চলে যেতে বলেছিলাম যে তুমি যেখান থেকে এসো চলে যাও। তাহলে আপনার তো উচিত ছিল থানায় খবর দেওয়া যে একজন বাংলাদেশি আমার বাড়িতে এসে উঠেছে। হ্যাঁ, ওইটা আমার ভুল হয়েছে। কতদিন ছিল আপনার কাছে? আমার কাছে এই 2 মাস ধরে হয়তো আছে। এবং উনি বলছে আপনি টাকা দিল বলে আপনি রেখে দিলেন। এবারে আমার বাড়িতে দেখুন কাজকর্ম আমি সেরকম একটা বলছি, দিদি, যে দেশের অবস্থা এতটাই খারাপ, সেখানে আপনাদের এলাকায় একজন বাংলাদেশি এসে চুপ করে লুকিয়ে থাকলো প্রায় 2 মাস ধরে এবং টাকার বিনিময়ে থাকছে বলছে। এখানে এই মাথাটাই জঘন্য মাথায়, এই মাথার মধ্যে ওই কোনাটাই ঢোকে, আর কোথাও ঢোকে না। আমাদের আরো যা ঘর বাড়ি আছে কোনো জায়গায় ঢোকে না, ওই কোনাটাই ঢোকে। কেন ঢোকে, কিসের জন্য ঢোকে, সেইটা আমরা জানতে চাই। ওই কোনাটা মানে ওই বাড়িটা? হ্যাঁ, আর কার ঘরে ঢোকে না তো? আছে তো, এখানে আরো হাজার বাড়ি আছে কোনো জায়গায় ঢুকতে। আমাদের ঘর বাড়িতে ঢোকে না তো। একদম কথা বলবো না, সত্যি শাস্তি চাই আমরা, সত্যি না।